মহেশতলা পৌরসভার প্রায় 1470টা রাস্তা স্যাংশন হয়েছে, প্রায় 117 কোটি টাকা। তারই কাজ চলছে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে। আমাদের মাননীয় সংসদ যে উদ্যোগ নিয়েছে যে মহেশতলার প্রত্যেকটি ওয়ার্ডে কোনো ওয়ার্ডে যেন কাঁচা রাস্তা না থাকে, যে কোনো কাঁচা রাস্তা আছে সেগুলোকে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং পাড়ায় পাড়ায় শুধু বজবজ ট্যাঙ্ক রোডে থেমে থাকেননি, পাড়ার যে সমস্ত রাস্তাগুলো বাকি ছিল, যেগুলো মানুষ দীর্ঘদিন ধরে মানুষের আশা ছিল যে আমাদের একটা পাকা রাস্তা হবে, সেই রাস্তাগুলো বর্তমান মহেশতলা পৌরসভায় হচ্ছে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় হচ্ছে। তাই এখনও পর্যন্ত আমাদের প্রায় 300 রাস্তার কাজ অ্যাট এ টাইম মহেশতলায় চলছে এবং একটার পর একটা কিন্তু সে যারা কাজ পেয়েছে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও আশা রাখছি যে আমরা মার্চ মাসের মধ্যে কাজ শেষ করে দেব। এই পথশ্রী প্রকল্পে মহেশতলা জুড়ে মোট কতগুলি রাস্তা করা হচ্ছে এবং কত টাকা ব্যয় তার? দেখুন, প্রথম আমাদের 1470টা রাস্তা আছে, তার মধ্যে কোনোটা 50 মিটারও আছে, কোনোটা 500 মিটারও আছে, কোনোটা আবার 2 কিলোমিটারও আছে। তো বিভিন্ন রাস্তা নিয়ে প্রায় 117 কোটি টাকা আমাদের স্যাংশন আছে প্রথম। তো আরও কিছু আমাদের রাস্তা বেড়েছে, কিছু আমাদের বড় রাস্তা যেগুলো পিচ রাস্তা আছে। মাননীয় সাংসদ উদ্যোগ নিয়েছে যে পিচ রাস্তাগুলো প্রত্যেক বছর গেলে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মহেশতলা জমা জলের জন্য। তো সেইগুলোকেও আমরা চেষ্টা করছি পথশ্রীর মাধ্যমে, সেগুলোকেও আমরা কিছুদিনের মধ্যে ওগুলোকেও আমরা পেপার ব্লক করব। ম্যাক্সিমাম রাস্তায় তো পেপার ব্লক হচ্ছে, সব রাস্তায় পেপার ব্লক হচ্ছে। আপনারা জানেন যে বজবজ ট্যাঙ্ক রোড যেভাবে খারাপ হতো, তা খারাপ হওয়ার ফলে প্রত্যেক দিনই মানুষের অ্যাক্সিডেন্ট লেগে থাকতো। আমরা প্রথম বাংলার মধ্যে প্রথম যে আমরা এত বড় রাস্তা ব্লকে কনভার্ট করি এবং সেই রাস্তা কিন্তু এখনও প্রায় 3 বছর হতে চললো, এখনও সেই রাস্তা কিন্তু যেতে সেই যাচ্ছে। তার জন্য আমরা পরিষেবা পেয়েছি ওই রাস্তা থেকে। আমরা মানুষ ওই রাস্তাকে পছন্দ করি। আমরা কিন্তু এখন প্রত্যেকটা যে রোড দিয়ে মানুষ বেশি চলাচল করে সেই রোডগুলো কিন্তু আমরা অলরেডি পেপার ব্লক করা শুরু করি। কিন্তু রাস্তা তো আপনারা করছেন, কিন্তু যে নিকাশি ব্যবস্থাটা নিকাশি ব্যবস্থার মধ্যে কিন্তু বলতে হয় আমাদের কিছু খালের কাজ চলছে। এছাড়াও আমরা কিছু ওয়েল করার চেষ্টা করছি, যেখানে আমাদের খালগুলো থেকে জল বের করে। আগেরবার যে সমস্যাটা মহেশতলার মানুষ করেছিল, এইবার সেই সমস্যাটা আর পড়বে না আমরা আশা। আপনার প্রণাম। গোপাল স্যার। ওয়ার্ড সহ 30 নম্বর ওয়ার্ড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পথশ্রী প্রকল্পে পেপার ব্লকের রাস্তা করা হচ্ছে, কি বলবেন? কোনোদিনও এই রাস্তা এখানে কোনো বাড়বে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, যেহেতু আমি এখানকারই বাসিন্দা, আমার জন্ম এখানে। তো বাড়বে অনেক বছর দিয়েই শুনে আসছি। তো এই বছর প্রথম দেখলাম যে চারিদিকে পেপার ব্লকের রাস্তা হচ্ছে, অলিতে গলিতেও এরকম পেপার ব্লকের রাস্তা হচ্ছে। তো আগে রাস্তা খুবই ছোট ছিল, জ্যাম হতো। তো রাস্তাটা বাড়ার জন্য আমরা খুব খারাপ ছিল তখন রাস্তা। হ্যাঁ, রাস্তা খারাপ ছিল। এখন তো চারিদিকে লাইট পেপার লাগানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই লাইট পোস্টে লাইট লাগানো হয়েছে। মানে আপনি তো এখানে আপনার জন্ম। হ্যাঁ। কিন্তু এই যে এরকম রাস্তা কোনোদিন হয়েছিল কি এর আগে? না, এর আগে কোনোদিনও আমরা এরকম রাস্তা হতে দেখিনি। এই প্রথমবার মহেশতলার মধ্যে আমাদের 34 নম্বর ওয়ার্ডে এই প্রথম এরকম বড় চওড়া রাস্তা হচ্ছে। এমনকি মেন রোডটা না, তার সাথে অলিতে গলিতে যত রাস্তা ছিল সেগুলো পেপার ব্লকের কাজ হচ্ছে ঢালাই দিয়ে। কোনোদিন ভাবতে পারিনি? না। মানে এটা কি মহেশতলা জুড়েই হচ্ছে না? হ্যাঁ। আপনার পুরো নামটা? আমার নাম মধুমিতা ধানকি। পেপার ব্লকের পথশ্রী প্রকল্পে সেই পেপার ব্লকের রাস্তা হচ্ছে, তোমাদের এতে কতটা সুবিধা হবে? তোমরা তো স্থানীয় বাসিন্দা। আমাদের এখানে সুবিধা বলতে আমরা তো একটা জিনিস দেখেই আসতাম যে রাস্তা হবে শুনেই আসতাম, ব্যানার পড়তো, রাস্তা হতো না। এখন যেটা দেখলাম যে বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে রাস্তা, আমরা সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সেরকম পথশ্রীর মাধ্যমে দেখিয়েও দিয়েছে। আগে রাস্তা বলতে হবে, এখন পেপার ব্লকের মাধ্যমে প্রত্যেকটা রাস্তা, যেগুলো জল যন্ত্রণার আমাদের একটা ছিল ভয়, সেটা আমাদের পুরোপুরি দূর হয়ে গেছে। জল জমার ফলে তখন রাস্তা বেশি খারাপ হতো, ঢালাই রাস্তা। এখন জল জমার কোনো নেই, প্রত্যেকটা রাস্তা উঁচু হয়ে গেছে। প্রত্যেকটা রাস্তা পেপার ব্লক, অলি গলি সব রাস্তায় উঁচু, কোনো জল জমার আমাদের চিন্তা নেই। প্রত্যেকটা রাস্তাতে আলো, যে ভয়টা থাকতো যে রাস্তা হচ্ছে আলো হবে কিনা, সেই ভয়টাও নেই, যে রাস্তা হচ্ছে আলোও হয়ে গেল। আমরা কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকেও অনেক ধন্যবাদ, আমাদের পৌরপিতা গোপাল শাহকে অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম রিক চক্রবর্তী। এর উপর দিয়ে গেলে তখন